আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ومنهم من يمشي على أربع يخلق الله من يشاء إن الله على كل شيء قدير। সূরা নূর আয়াত নম্বর 45। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রতিটি জীব বা প্রাণী আমি সৃষ্টি করেছি পানি থেকে। তার মধ্যে কিছু প্রাণী বুকে পিঠে ভর দিয়ে চলে, আর কতক দু পায়ের উপর নির্ভরশীল, কতক চার পায়ে নির্ভরশীল। আর সমগ্র আমরা জানি সৃষ্টি জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আমরা মুখে মুখেই শুনে আসছি যে 18,000 মখলুকাত, 18,000 মখলুকাত। সেই 18,000 মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে সৃষ্টি করেছেন, তো কীভাবে সৃষ্টি করেছেন? এই 18,000 মখলুকাতকে তিনি পানি হতেই সবাইকে সৃষ্টি করেছেন। তার মধ্যে কিছু বুকে ও পেটে ভর দিয়ে চলে, কিছু দু পায়ের উপর নির্ভরশীল, কিছু চার পায়ের উপর নির্ভরশীল। যেমন চতুষ্পদ প্রাণী গরু, ছাগল, কুকুর, বিড়াল, বাঘ, ভল্লুক, বিভিন্ন বন্য পশু, এরা চার পায়ের উপর নির্ভরশীল। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6,000 প্রাণী রেখেছেন যারা চার পায়ের উপর নির্ভরশীল। আর কিছু বুকে ও পেটে ভর দিয়ে যারা চলে, যেমন সাপ, বিছা, কেঁচো, মাছ, আরও সব প্রাণী আছে এরকম অনেক। এরা কিন্তু বুক ও পেটের উপর ভর দিয়ে চলাফেরা করে। এর মধ্যে বিভিন্ন রকমের পোকামাকড়ও ওর মধ্যে রয়েছে। এগুলো কিন্তু 6,000। তাহলে 6,000 চতুষ্পদ জন্তু আর 6,000 প্রাণী রয়েছে যারা বুকে ও পেটের ভর দিয়ে চলাফেরা করে। আর কিছু আছে দু পায়ের উপর নির্ভরশীল, যেমন হাঁস, মুরগি, মানুষ, এক কথায় পক্ষীকুল ও মানবকুল। এরা কিন্তু দুই পায়ের উপর ভর দিয়ে চলাফেরা করে। এরাও সংখ্যায় 6,000। এই হলো 18,000 মখলুকাত। 6,000 বুকের ওপর নির্ভর, বুক ও পেটে, 6,000 চতুষ্পদ চার পায়ের উপর নির্ভরশীল, আর 6,000 দুই পায়ের উপর নির্ভরশীল। এই চতুষ্পদের মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে কীটপতঙ্গের মধ্যে, যেমন মাকড়সা রয়েছে, মশা মাকড়সা রয়েছে। এদের একাধিক পা, কিন্তু এরা কিন্তু চতুষ্পদের মধ্যে সামিল পড়ে যাচ্ছে। এটা আমার কথা নয়, এটা আল কোরআনের ফায়সালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতে চাইছেন যে আমি সমস্ত প্রাণীকে পানি হতে সৃষ্টি করেছি। তাহলে 3টে ভাগে ভাগ করেছেন, তাহলে 6, 6, 3, 6, 18। কারণ কিছু লোক হয়তো বলতে পারেন যে হাঁস, মুরগি এরা তো ডাইরেক্ট পানি হতে সৃষ্টি নয়, আর ডিম হতে কিছু প্রাণীর সৃষ্টি। অনেকে বলবেন, চিন্তা ভাবনা করে, কিন্তু একটা চিন্তা করবেন যে হাঁস, মুরগি ওরা যতক্ষণ
একটা হাসির সঙ্গে যতক্ষণ সে মিলন না করেছে, কিন্তু সে যতই ডিম দেখ সে ডিম থেকে বাচ্চা হবে না। মুরগিও তাই, একটা মুরগি একটা মডেলের সঙ্গে যতক্ষণ সে মিলন না করেছে তার আগে যদি সে ডিম দেয় সে ডিম থেকে বাচ্চা হতে পারে না। সুতরাং যৌন মিলনের পর যেসব প্রাণীরা ডিম দেয় সে ডিম হতে বাচ্চা সৃষ্টি হয়, কারণ এই যৌন মিলনটা হচ্ছে মেন উদ্দেশ্য। এছাড়া যারা বড় বড় হাদিস বিশারদ আছেন তেনারা যুক্তি দিয়ে 18,000 ঊর্ধ্বে মখলুকাত আছে এটা তারা প্রমাণ করেছেন, কিন্তু আমরা সেই ছোটো থেকে শুনে আসছি, হাদিস কোরআনে দেখছি যে 18,000 মখলুকাত, জলসায় শুনছি, মিলাদ মাহফিলে শুনছি, বড় বড় ইসলামের জনসভায় শুনছি যে 18,000 মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেই 18,000 কথাটা সূরা নূরে 45 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন। 6,000 করে 3 6 18,000 মখলুকাত ভাগ করে দিয়েছেন। এই হলো 18,000 মখলুকাত সৃষ্টি।